যখন আমি কাস্ট করি কোনো কিছুকে তখন কিন্তু আমি অভিনয় শিল্পীদেরই খোঁজ করি, তারকার খোঁজ করি না। হুমায়ুন আহমেদকে আমরা আবার যদি ওনার কোনো উপন্যাস থেকে অ্যাডাপ্ট করি, এবং সেই ভাবনা থেকেই আসলে এবারের ছবিটা করা। ঠিক এখানে আমি আজকে থেকে আরো বহু বছর আগে আমি আমার প্রথম ছবি বানিয়েছিলাম, নাম ফিরে এসো বেহুলা, এবং সেটা 2009 সালে এখানে এটার শুটিং হয়েছিল। এবং সেখানে যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে একজন এখানে আছেন, ইন্তেখাব দিনার ভাই, বাকিরা সেখানে ছিলেন জয়া আহসান, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ সহ আরও অনেকে। তো আমার আবারও এখানে আবারও সেই সৌভাগ্য হয়েছে আমাদের দেশের প্রথিতযশা অভিনয় শিল্পীদের সাথে আবার একত্রিত হওয়ার। এটা আসলে আমার সৌভাগ্য ছাড়া আমি আর কিছুই বলবো না। আমার কাছে আমি প্রথমেই বলবো যে ওনারা আমার কাছে কিন্তু প্রত্যেকেই তারকার থেকে বড়, ওনারা অসম্ভব প্রতিভাবান অভিনয় শিল্পী। আমি এটাই বলবো, তারকা তো না, ওনারা অভিনয় শিল্পী এবং আমাদের দেশের গর্ব তারা। এবং এবং যখন আমি কাস্ট করি কোনো কিছুকে তখন কিন্তু আমি অভিনয় শিল্পীদেরই খোঁজ করি, তারকার খোঁজ করি না। লিটারেচার থেকে করার বিষয়ে আগ্রহ আমার সবসময় ছিলাম, ছোটবেলা থেকে পড়তে পছন্দ করি। এবং যখন উৎসব করা হলো, উৎসবও সাহিত্য নির্ভর ছিল, এবং তখন আসলে আমাদের মাথায় আসলো। এবং এক্ষেত্রে আমার মনে আছে যে উৎসব শেষ করার কিছুদিনের মধ্যেই ভেবেছিলাম আমি আরেকটা ছবি করতে যাচ্ছি, সেটা শুরু করব। কিন্তু আমাদের রাইটাররা তারা আমাকে পরামর্শ দিল যে না, হচ্ছে যে ভাই আমরা একটা আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করতে পারি। তখন আমার মাথায় আসলো যে ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি মানে তো আসলে তাহলে কি আছে, হুমায়ুন আহমেদকে আমরা আবার যদি আমাদের সেই সৌভাগ্য হয় ওনাকে ওনার কোনো উপন্যাস থেকে অ্যাডাপ্ট করে, এবং সেই ভাবনা থেকেই আসলে এবারের ছবিটা করা। এবং এখানে যে চরিত্ররা লেখা আছে এগুলো আসলে সবই হুমায়ুন আহমেদের লেখা চরিত্র। এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না, হুমায়ুন আহমেদের। উনি আমাদের মহান সাহিত্যিক। তো কাজেই এটাই সেলিব্রেট করার জন্য এতটুকুই আমি বলবো।